এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গেল ১২ মে রোববার। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে মেয়েদের তুলনায় সব সূচকেই পিছিয়ে ছেলেরা। ছাত্রীদের পাশের হার যেখানে ৮৪.৪৭%, সেখানে ছাত্রদের পাশের হার ৩% কমে ৮১.৫৭%-এ নেমে এসেছে। জিপি-5 প্রাপ্তিতে বড় ধরনের ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার ৮৩,৩৫৩ জন ছাত্র জিপি-5 পেলেও ১৫,০০০ বেড়ে ছাত্রীদের সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৮,৭৭৬ জনে। পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রেও পিছিয়ে আছে ছেলেরা। বিগত কয়েক বছর ধরেই পাবলিক পরীক্ষায় নিম্নমুখী ছেলেদের ফল। মেয়েদের ফলাফলে উচ্ছ্বসিত সরকার প্রধান শেখ হাসিনাও। ফলাফলে ছেলে মেয়ে সমতা আনার প্রত্যাশা জানানোর পাশাপাশি ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তিনি। তাদেরকে উৎসাহিত করার জন্য তারা লেখাপড়ার দিকে মনোযোগ দেয় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমাদের সাক্ষরতার হার বেড়েছে এবং শিক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। তবে কেন ছেলেরা পিছিয়ে? কারণ অনুসন্ধানে জানা গেল তথ্য প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার, ক্লাসে কম উপস্থিতি এবং নিয়ম না মানা ও অধ্যবসায় থেকে অর্থাৎ কোনো ক্ষেত্রেই মনোযোগ না থাকায় ছেলেদের ফলাফল এমনটাই হয়েছে বলে মনে করেন এই শিক্ষাবিদ। মেয়েরা যে কোনো কারণে হোক, বাবা মা কখনো তোমাকে সন্ধ্যার মধ্যে ফিরতে হবে, কাজে আসতে হবে, এটা রেস্ট্রিকশন আছে, এটা তাকে ফলো করে। ছেলেরা সাধারণত এই যে বাইরে যাওয়ার প্রবণতা এবং প্রযুক্তি নির্ভর হয়ে পড়া, এটি আর একটি কারণ হতে পারে। বিপরীত দিক থেকে ভালো ফলের পেছনে মেয়েদের অধ্যাবসায়ী মনোভাব বড় ভূমিকা রাখছে বলে মনে করেন শিক্ষাবিদ। তবে বাল্যবিবাহ রোধে সরকারের কার্যকরী উদ্যোগ ও উপবৃত্তির আওতা আনার মাধ্যমে মাধ্যমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে বলে মনে করেন তিনি। যে সরকার মেয়েদেরকে এসএসসি থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত বিনা বেতনে তাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছে, এটি একটা বড় ইন্ডিকেটর এবং এটা মেয়েদেরকে প্রান্তিক ক্ষেত্রে থেকে শুরু করে একেবারে আপ লেভেল পর্যন্ত সব ক্ষেত্রে কিন্তু একটা বিরাট এফেক্ট পড়ছে। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা। আর কি স্যার